হ্যালো এভরিওয়ান, আমি সোমা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমার আজকের ভিডিওটা স্টার্ট করেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এটা বৃহস্পতিবার সকাল থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। তো এটা বৃহস্পতিবার দিন, জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও। তো এখন সকাল এই 7:30 পৌনে 8টা মতন বাজে। তো আমার বর তো বাড়ি চলে যাচ্ছে, কেন আর আমি ভেবেছিলাম বাবার বাড়িতে আসা হয়, মোটেই অনেকবার এসেছি মাঝে মাঝে, তো এসে মোটেই থাকা হয় না। তো আমি কিছুদিন থাকবো, আর ওর কাজের জন্যই তো চলে যাচ্ছে। ওর স্কুল বসে গেছে, তো তার জন্যই তো একদিনও ছুটি পাইনি, কেননা জামাই ষষ্ঠীর দিনও তো ছুটি নেই, ওরা ছুটি নিয়েই এসেছে। আর পরদিন তো সকালে আবার স্কুলে যাবে, তো তার জন্য আগেভাগে সকাল সকাল বেরিয়ে গেছে। তো এই যে ওরা পুরো রেডি হয়ে চলে গেছে, আর আমার বোনের বড় সে অলরেডি বেরিয়ে গেছে বাইরে, মানে চলেই গেছে। আর মানে খুব ভোর সবাই খুব তাড়াতাড়ি উঠেছে। আর এই যে দেখছো যে জামাই ষষ্ঠীর ড্রেসটা নিয়েছিল, আমি সেটা দেখিয়ে দিলাম। আমার বরকে কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো মা সকাল সকাল উঠেছিল, আর ওদের জন্য একটু চাউমিন বানিয়ে দিয়েছিল। তো সকালে তেমন কিছু বানানো সম্ভব হয়নি, তো ওরা সবাই চলে গেল। আর আমার দাদু ওই যে ছিল, দাদু মানে জামাইটা চলে যাবার, তো দাদুও চলে গেছে সকালে। আর তারপর এই যে দেখো আমরা চাউমিনের টিফিনটা তো করে নিয়েছি, আর ওরাও খেয়ে বেরিয়ে চলেই গেল সবাই। আর তারপর আমরা একটু রেডি হয়েছি মামা বাড়িতে যাব বলে। তো এই যে আমি রেডি হয়েছি, তো তারপর এই যে বাড়ির সবাই রেডি হয়েছে, মা, বোন, দু বোন, আমার মেয়ে, বোনের ছেলে। তো আমরা কজন যাব, আর আমার ভাই গেল না, বাবাও গেল না। তো ওরা চলে গেছে দোকানে। আর তারপর আমরা এই 9টা-10টার মতন বাজে নিজেরা সবাই রেডি হয়ে বেরিয়ে চলে গেছি। আর এই যে দেখো আমার মেয়ে মাঝখানে বসে গলে গলে খাবার খাচ্ছে। তো আমরা বাইরে বের হয়ে এসে তো তারপরে ওখান থেকে ফল টল নিয়ে নিলাম মামার বাড়ি যাওয়ার জন্য, দাদু দিদার জন্যে। তো তারপর এখানে এই যে আমরা এখন টোটো করে মামার বাড়িতে যাচ্ছি। আর এই যে বোন, মা আর আমরা এদিকে এই পাশে তো আর বোন, আর একটা বোন আর আমি বসেছি। তো মামা বাড়ির কাছে চলে এসেছি। চলো, পুরো মানে ভিতরে রাস্তা, অথচ আমরা টোটোটাকে নিয়ে চলে এসেছি। বলি যে নাহলে অনেকটা রাস্তা, মেন রোড ছেড়ে অতটা হেঁটে যাওয়া সম্ভব নয়, আর বোন বাচ্চা সঙ্গে নিয়ে আছে, একদমই সম্ভব নয় মানে হেঁটে এতটা নিয়ে যাওয়া। তো তার জন্য আমরা পুরো মামার বাড়ির গেটের মুখেই নামবো। তো চলো, এই যে মামার বাড়িতে তো চলে এসেছি একেবারে। তো ওখানে দাদু আর দিদা থাকে। তো এই যে এখন আমরা যাচ্ছি দাদু দিদার ওখানে। তো দাদু দিদার বাড়িতে চলে এসেছি, এইখানে দাদু দিদা থাকে। তো চলো, এসেই দেখলাম দাদু তো উপরে ঘুমাচ্ছে, আর দিদা এখানে ঠাকুর ঘর সারছে। আমার দিদা তো ওনার খুব বয়স হয়ে গেছে, অনেকখানি বয়স হয়েছে। তো দাদু দিদাই এখানে থাকে, আর মামা মামিমা থাকে, ওনারা বাইরে থাকে। তো মাজাই যে ফল মিষ্টি যা এনেছিল দিদাকে দিয়েছিল, উনি আবার সমস্ত জিনিস ঠাকুরকে না দিয়ে কিছুই খান না, তো তার জন্য এই যে দিদার কাছে মা দিয়ে দিয়েছে। তারপর দাদু এই যে উপরে ঘুমাচ্ছিল, মানে শুয়েছিল, সকালে পরে একটু বাগানে গেছিলো, তারপর রেস্ট নিচ্ছিল। তো নেওয়ার পরে শুয়েছিল, আমরা এসে ডাকলাম, ডাকার পরে তো আমরা দাদুকে প্রণাম টনাম করে তো নিচে আসলাম। তারপর এই যে আমরা 3 বোন মিলে বেরিয়েছি। তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি ফার্স্ট, নেওয়ার পরে তো এখন আমরা দাদু মানে বাড়ির সামনে যে বাগানটা আছে, তো সেখানে একটু এলাম, কেননা বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব বলে। তো বেশ সুন্দর, এখানে দেখো বড় বড় মানে দুখানে লেবু গাছ আছে, একটা বড় বাতাবি লেবুর গাছ আছে এই যে বড় বড়, আর একটা ওই পাশে পাতিলেবুর গাছ আছে। তো সেটা দেখানো হয়নি, বিকালে খাওয়া দাওয়ার শেষে আমরা সেটাতে লেবু তুলতে গেছিলাম। আর তারপরে এই যে দেখছো মা রান্না করছিল,
আমরা তখন সব জায়গায় একটু আমরা 3 বোন মিলে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো তখন আসা হয়নি, আর একটু ডাকতেই দাদু তো চলে গেল। তারপরে এই যে দাদু আবার একটু শুয়েছিল, তো আমরা আসলাম। পুরো দাদুদের উপরের ঘরটরগুলো সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। তো অনেক পুরানো বাড়ি, তো সেইভাবে মেরামতো করা হয় না, তো তার জন্য এরকমই। তো আর এটা একটা মানে না থাকা বদ্ধ ঘর হয়ে গেছে। তো আমার বোন এই ঘরটা খুলতে চাইছে না, বলে কি আছে কি জানি, ভয় লাগছে বলে, কিন্তু কিছুই নেই। তো মানুষ মানে তেমন তো কেউ নেই, দাদু আর দিদা থাকে, তো তার জন্য দিদা নিচের ঘরে থাকে আর দাদু উপরের ঘরে, তো সেইভাবে কেউ থাকে না বলে। আর বাইরে তো প্রচণ্ড রোদ রোদ রোদ, মানে এই কদিন তো মারাত্মক রোদ দিচ্ছে। তো এই যে দেখো বাইরের ওয়েদারের অবস্থা দেখো, দুপুরে এখন 11টা-12টার মতন বাজে। তো চলো আমরা এখন উপরের দিকটা একটু দেখে নিলাম, আর তারপর এই যে নিচে চলে যাব, গিয়ে মাকে একটু হেল্প করব, কেননা মা একা একাই রান্নাবান্না করছে। আর এই যে আলুর চপ বানানো হবে বলে, তো আমি আলুগুলো মেখে দিচ্ছিলাম। আর কি কি রান্না হয়েছিল, দিদা নিরামিষ খায়, তো তার জন্য ডাল, পাঁপড় ভাজা, কুমড়ো ভাজা, আলুর চপ, আর হচ্ছে আর একটা কি হয়েছিল আমার মনে পড়ছে না। তো এইরকমই অনেক কিছু হয়েছিল। তারপর এই যে দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু লেবু তুলতে এসেছি। মা বললো কিছু পাতি লেবু নিয়ে যাবো, চল তোরা তোল বলে আমরা এই যে পাতি লেবু তুলতে এসেছি। তো খুব ভালো লেবু হয়েছে। তারপর লেবুগুলো যখন তোলা হয়ে গেছে, তো আমরা খাওয়া দাওয়া শেষ করে লেবুটা তুলতে এসেছিলাম। আসার পরে মা হাত মুখ ধুচ্ছিল, আর তখনই দিদার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল। তো উনি খুবই অসুস্থ হয়ে পড়েছিল, তার জন্য আমরা মানে আর একটু ভিডিও করতে পারিনি। আর তারপর আমাদের খুব তাড়াতাড়ি বিকালেই বাড়ি ফিরে আসার কথা ছিল। তো আস্তে আস্তেই অনেকটা সন্ধ্যের পরে হয়ে গেছে। তো কিন্তু কিছু করার নেই, আমার বোন তো বাচ্চাকে নিয়ে গেছে, তার জন্য আর মায়েরও শরীর তেমন ভালো না। তো আমাদের এই বিকালবেলা ফিরে আসতে হলো, দিদাকে ওষুধ টষুধ খাইয়ে, আর হচ্ছে একটা মামাকে বলে ডাক্তার পাঠিয়ে দিয়ে। তো দিদার শরীরটা একটু মানে খুব মানে সুস্থই হয়নি, তার আগে আগে আমরা চলে এসেছিলাম। কিছু করার ছিল না, আমরাও বাড়ি ফিরবো 2-1 দিনের মধ্যে, আমরা তেমনভাবে এসে থাকি না। তো আর বোনের ছেলেও সে ক্লান্ত হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, তো তার জন্য এই যে আমরা চলে এসেছিলাম। আর এই যে দেখেছো লেবু তুলেছিলাম, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সন্ধ্যা পর্যন্ত দিদার তো প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো বেশ কিছুই করার ছিল না, তো আমরা বাধ্য হয়েই চলে আসলাম। মানে থাকার তেমনভাবে পজিশান ছিল না যে থেকে যাব, তো তার জন্য আমরা অনেক রাত করেই বাড়ি এসেছি। তো মানে দিদার খুব শরীরটা খারাপ লাগছিল, ভিডিওটা সেইভাবে আর শ্যুট করতে পারিনি, দিদাকে তোমাদের ভালো করে দেখানোই হয়নি আদৌ। তো জানি না দিদা সুস্থ হয়ে উঠুক, এটাই বলবো। তো আমার ভিডিওটা এখানেই